দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁর সাপাহার উপজেলার আশন্দ বাজারে। মূলত একটি নিউজের কাজে এসেছিলাম, ভাবলাম যে আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও করি। আমরা এখন অবস্থান করছি পানের একটা বরজে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারি সাইডে প্রচুর পান রয়েছে। সাপাহারে মানে বিগত কয়েক বছরে আশা করা যায় যে সাপাহারে প্রধান অর্থকারী ফসল, যদিও এখন প্রধান অর্থকারী ফসল আম, কিন্তু বিগত 5-7 বছরের মধ্যে প্রধান অর্থকারী ফসল হিসেবে পান অবস্থান করে নেবে। কারণ এই কথাটি বলার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে পান প্রতি সপ্তাহে একবার থেকে দুইবার হারভেস্ট করা যায়। আর এই হারভেস্ট করার কারণে প্রতি মাসেই কৃষকের হাতে প্রতি সপ্তাহে মানে অল্প করে যদিও হয় তাহলেও প্রতি সপ্তাহে হিউজ একটা অ্যামাউন্ট আসে, যার ফলে কৃষকদের যে অভাব অনটন বা টাকা না থাকার যে প্রবণতা এইটা কেটে যাবে, তাদের দুঃখ দুর্দশাটা কেটে যায়। যার ফলে মানুষ অন্যান্য ফসল যেমন আম বছরে একবারই পাওয়া যায় বা ধান হয়তো বছরে 2-1 বার পাওয়া যায়, এই ফসলগুলোর দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। ঠিক এই একটা কারণেই পান, আবার পানের যে বাজার চাহিদা এটাও ব্যাপক। সারা বছর পানের বাজার চাহিদা একটা স্টেবল চাহিদা থাকে, যে প্রতি বছর কম বেশি হয় না। এটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই যারা পাইকার রয়েছে তারা এখানে পান কিনতে আসে এবং আপনার পানের বরজ থেকেই তারা পান কিনে নিয়ে চলে যায়। আবার আশন্দ নামক এই ছোট্ট একটা বাজারেও আপনার জয়পুরহাট, রংপুর, রাজশাহী বিভিন্ন জায়গা থেকে পানের পাইকারেরা এসে পান কিনে নিয়ে চলে যায়। যার ফলে এইটাকে বাজারজাত করার যে একটা টেনশন, যে একটা চিন্তা, সেইটা কিন্তু নাই। আর এইটা নষ্ট হওয়া বা ক্ষতি হওয়া বা এইখান থেকে আপনি লাভ হবে না, এই ধরনের প্রবণতা খুবই কম। আর এইখানে বিনিয়োগের বিষয়টাও খুব কম, অল্প বিনিয়োগ করেই এখান থেকে অধিক লাভবান হতে পারবেন। তো দর্শক, এ পর্যন্তই। ভালো থাকবেন। নতুন আরও কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।